ভদ্রতা দেখাতে গিয়ে বিনয়ী হয়ে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করলে, প্রশংসা করলে মানুষ নিজেকে এমন কিছু মনে হয় যে আপনি তার কাছে একেবারেই তুচ্ছ। তো প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া একদমই উচিত না কাউকে, কারণ বেশি গুরুত্ব দিলে কাকও নিজেকে ময়ূর ভাবতে শুরু করে। তো কাকের কথা বলতে না বলতে কাক কিন্তু আমার জানালায় চলে এসেছে। তো আমি আজকে রান্নাবান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বুটের ডাল ভিজিয়ে রেখেছি, পেঁপে দিয়ে একটা দারুণ নিরামিষ তৈরি করব। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ওইদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, চালটা ধুয়ে পানিটা গরম হলে চালটা ছেড়ে দিলাম। এইদিকে দুই চুলাই আমি মশলা কষিয়ে নিচ্ছি। এই চুলায় মশলা কষাচ্ছি প্রেশার কুকারে বুটের ডাল রান্না করব, তা না হলে অনেক সময় লাগে বুটের ডাল সিদ্ধ হতে। তো হালকা মশলায় আমি ডালটা ছেড়ে দিলাম। অল্প মশলা দিয়ে বুটের ডালটা কষিয়ে নিব ভাজা ভাজা করে। আর এইদিকে একটু ঝাল ঝাল করে মশলা কষিয়ে নিচ্ছি। আজকে ধুন্দুল দিয়ে ঝাল করে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি আর আলু ব্যবহার করলাম না। ধুন্দুলটা মশলা কষানো হয়ে গেলে ছেড়ে দিয়ে এখন একটু কষিয়ে নিব। আর এখানে আমি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, সামান্য আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো ওইদিকে কিন্তু বুটের ডালটা কষানো হয়েছে, এটা একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে দিয়ে বুটের ডালের এই নিরামিষ অনেক বেশি মজার। আমি কিন্তু লাউ দিয়েও রান্না করি, লাউ ঘরে না থাকলে আমি পেঁপে দিয়ে রান্না করি, দুইটাই খুব মজার হয়। এদিকে দুন্দুলটা কষানো হয়ে গেছে, ইলিশ মাছ কাঁচাই ছেড়ে দিলাম। কষিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। ভেজে তো অনেকেই খাই, মাঝে মধ্যে ইলিশ মাছ কাঁচা রান্না করলেও মজার হয়। তো মশলার সাথে ইলিশ মাছটা খুব ভালো করে মাখিয়ে নিলাম যেন সাদা না থাকে। তো পানি ঢেলে একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু দুন্দুলের তরকারি এমনিতেই অনেক ঝোল বেড়ে যাবে, পানি বেড়ে যাবে। তো এই যে পানির পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে। আমি ঝোল ঝোল রেখেই তরকারিটা রান্না করব। আর এখানে কোনো জিরা গুঁড়া বা ধনিয়া পাতা কিছুই ব্যবহার করব না। তো তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখনই চুলাটা বন্ধ করে দিব। এই হচ্ছে আমার আজকের দুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তরকারিটা আমি অন্য হাঁড়িতে ঢেলে রাখছি। ওইদিকে ভাতটা কিন্তু বলক উঠে গেছে, যেহেতু নাজির শাল চিকন চাউলের ভাত, এটা কিন্তু বলক আসলেই ফুটে যায়। তো আমি কিন্তু ইন্ডাকশন চুলায় ডালও বসিয়ে দিয়েছি। পাতলা ডাল না হলে আমাদের বাসায় চলেই না, বিশেষ করে আমার হাজব্যান্ডের খেতে বসলে পাতলা ডাল লাগবেই তার। তো আমি কিন্তু রাইস কুকারে ভাত বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে এইভাবে ছাঁকনায় ছেঁকে আবার ঢিসে নিয়ে এরপরে রাইস কুকারে আবার এরকম লাল বাতিটা জ্বালিয়ে দিয়ে একটু সেকা দিয়ে নেই, তাহলে ভাতটা ঝরঝরে থাকে, ভিজা ভিজা থাকে না। এদিকে ডালটা আমি বাগার দিয়ে দিলাম। আমি সবসময় ইন্ডাকশন চুলায় ডাল রান্না করি। তো এদিকে কিন্তু পেঁপের ডালটা হয়ে গেছে, আমি এখানে বাগারও দিয়ে দিয়েছি, মশলা দিয়েও কষিয়েছি, একটু বাগার দিয়েছি যেন বেশি মজার হয়। আর এই ডালটা রুটি পরোটার সাথে অনেক বেশি মজার লাগে।